তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাতে অনুষ্ঠানে আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এবং বারাকাত শ্রবণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদরি দামাত বারাকাতুহুল আলিয়া কুরবানি সম্পর্কিত একটি রিসালা, যার নাম হচ্ছে বিচিত্র ঘোড়ার আরোহী। এর শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত সম্পর্কিত একটি হাদিসে মুবারাকা আসুন আমরা শ্রবণ করি। মদিনার তাজদার, রসুলগণের সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে তোমাদের মধ্যে যে আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাহে জিলহজ আমাদের মাঝে, আর পবিত্র হজের বিশেষ দিন খুবই সন্নিকটে, পাশাপাশি কোরবানি, এই বৈশিষ্ট্য এই হজ এবং কোরবানির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর যে কিছু প্রিয় বান্দাকে স্মরণ করিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে, হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। তাদের মাঝে একজন হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন হচ্ছেন তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গাম্বর নবী হযরতে সাইয়্যিদুনা ইসমাঈল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হজের আমরা আলোচনা করি, তো সেখানেও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা বিদ্যমান। কোরবানিকে নিয়ে যদি আলোচনা করা হয়, ইসলামের ইতিহাস নিয়ে পর্যালোচনা করা হয় কোরবানি সম্পর্কে, সেখানেও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা। তো আমরা আজকের প্রোগ্রামে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবনী এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে শুভ আগমন এবং সেই যে বিষয়গুলো যা কোরআনুল কারীমের মধ্যে এসেছে, যা হজের আলোচনার মধ্যে এসেছে এবং কোরবানির ইতিহাসের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি সম্পর্কে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে যে কোরআনুল কারীমের যে আয়াতসমূহ নাজিল করেছেন, আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সে বিষয়ে আমরা আজকের এই প্রোগ্রামে ইনশাআল্লাহ শ্রবণ করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সঙ্গে রয়েছেন আলোচনা করার জন্য। জুনাইদ ভাই আমাদের প্রোগ্রামে রয়েছেন ইনশাআল্লাহ আযওয়াজাল। আমরা হামদে বারি তাআলা শুনবো, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। সাথে সাথে দর্শক আপনাদের কলকেও আমরা শামিল করব। সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, প্রোগ্রামের শেষ পর্যন্ত সঙ্গে থাকার চেষ্টা করুন। এখন যে সময় আমাদের মাঝে হজ এবং কোরবানি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে আমাদেরকে জানা অতীবই জরুরি। আর জরুরি বিদায় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য আয়াতে মোবারকা
নাজিল করেছেন, ইলমে দ্বীন শিখার, ইসলামের ইতিহাস সম্পর্কে জানার সৌভাগ্য হবে। তো দর্শক আমাদের সঙ্গে থাকুন, আসুন দেরি না করে আমরা প্রতিদিনের ন্যায় আমাদের প্রোগ্রামে হামদে বারি তাআলা শ্রবণ করে আজকেও ইনশাআল্লাহ আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব। সল্লি আলা রাসূলিনা সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা নবিয়িনা সল্লি আলা মুহাম্মাদিন। गलियों में घूम घूम कर गलियों में घूम घूम कर खाके मदीना चूम कर आँखों से हम लगाएंगे आज नहीं तो कल सही सल्ले आला रसूलिना सल्ले आला मुहम्मदिन सल्ले आला नबीना सल्ले आला मुहम्मदिन। अल्लाहु 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 देखते चाहे हृदय तुम्हें सुबहानाहु देखते चाहे हृदय तुम्हें सुबहानाहु करे जिकिर सबे अल्लाहु अल्लाहु करे जिकिर सबे अल्लाहु अल्लाहु भूलिनी भूलব না খোদা তোমায় কবু ভুলিনি ভুলব না খোদা তোমায় কবু মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলব না ভুলিনি ভুলব না খোদা তোমায় কব মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 বাগানে গগনে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তব নেই অংশীদার তব নেই অংশীদার জলে জালালাহু আল্লাহু 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 আল্লাহু
সারা পৃথিবী চাই শুধু তোমায় পেতে, সারা পৃথিবী চাই শুধু তোমায় পেতে। আমরা তোমারি বান্দা হে সুবহানাহু, তুমি পুত পবিত্র অনন্ত অসীম, তুমি পুত পবিত্র অনন্ত অসীম। হে রহিম রহমান, হে রহিম রহমান জাল্লে জালালাহু। আল্লাহ 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 আল্লাহ, দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু, দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু। করে জিকির সবে আল্লাহ আল্লাহ, ভুলিনি ভুলব না, ভুলিনি ভুলব না খোদা তোমায় কবু। মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু। আল্লাহ 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 আল্লাহ। পক্ষী কুল করে তোমারি গুণগান, চারিদিকে শোনা যায় তোমারি শানমান। পক্ষী কুল করে তোমারি গুণগান, চারিদিকে শোনা যায় তোমারি শানমান। কেউ বলে খোদা, কেউ বলে সুবহানাহু, কেউ বলে খোদা, কেউ বলে সুবহানাহু। আর সবাই বলে, আর সবাই বলে লা শারিকা লাহু। আল্লাহ 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 আল্লাহ, দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু। করে জিকির সবে আল্লাহ আল্লাহ, ভুলিনি ভুলব না, ভুলিনি ভুলব না খোদা তোমায় কবু। মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম আল্লাহু আল্লাহু, যে এর মধ্যে যে হৃদয়ের যে একটা প্রশান্তি, আলহামদুলিল্লাহ, যে আল্লাহর বান্দারা যে মাসে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দারা এই জবান দ্বারা আল্লাহকে স্মরণ করে, তা হচ্ছে জিলহজ মাস। তা কিভাবে? হজের মাধ্যমে। ওই সমস্ত মুসলমান কত বড় সৌভাগ্যবান যারা খানায় কাবার পাশে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় ঘর কাবার পাশে আল্লাহু আকবার বলে সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করার সৌভাগ্য হচ্ছে। আর সবচেয়ে বেশি যে আশিকারে রাসূল, যারা প্রিয় কাবা, প্রিয় মদিনার প্রেমিক, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করেন। আল্লাহর নাম এ জবান থেকে সবচেয়ে বেশি উচ্চারিত হয় এই জিলহজ মাসে। হজের সময়ে কাবা শরীফের চতুর্পাশে সবার জবান থেকে একটি শব্দ বারবার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এভাবে কি ধ্বনি উচ্চারিত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও যেভাবে আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের আপন আপন এলাকাতে, আমাদের আপন শহরে আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা জিকির করি, প্রশংসা করি, মহান রব্বুল আলামিন আমাদেরকে সশরীরে প্রিয় কাবার পাশে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের
দর্শক শ্রোতা, আমরা আজকে যে বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব তা হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সকলেই জানি যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রদ্ধেয় সম্মানিত পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছর বয়সে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন। কিভাবে দোয়া করেছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কীভাবে দোয়াকে কবুল করেছেন, ইনশাআল্লাহ আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা শুনবো, যেহেতু স্পষ্ট কোরআনুল কারীমের মধ্যে এসেছে। কিন্তু 90 বছর অতিবাহিত হওয়ার পরে যে উনি দোয়া করেছেন, এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক রাখে যে দুইটি বিশেষ জিনিস, একটি হচ্ছে জমজম, এই সম্পর্ক ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। আর কোরবানির সম্পর্কে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কোরবানি, এটা আমাদের মুসলিম মিল্লাতের জন্য, যারা মুসলমান তাদের জন্য এই ঘটনা থেকে এমন কিছু বিষয় শিক্ষণীয়, যেটা আমার আপনার জন্য, আমাদের জীবনকে পরিচালনা করার জন্য, আমাদের জিন্দিগিকে তৈরি করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের রহমতপূর্ণ প্রভাতে অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে, প্রোগ্রাম দেখার মাধ্যমে আমরা সঠিক কোরবানি বিষয়টা যদি বুঝতে চাই, একটা হচ্ছে হাটে গেলাম, পশু নিয়ে আসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম উচ্চারণ করলে কোরবানি করলাম, অতঃপর খেয়ে নিলাম। আর এর যে হাকিকত, উদ্দেশ্য, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কোরবানির পিছনে আমাদের জন্য করণীয় কি, আমরা কি শিখলাম, কি শিক্ষা অর্জন আমরা করব, তাই কিন্তু আমাদের আজকের এই প্রোগ্রামের আলোচ্য বিষয়। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আজকের প্রোগ্রাম থেকে আমরা যে কিছু সবক আমরা হাসিল করতে পারি, হাসিল করে আমরা আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আসুন, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক কালামের অসংখ্য আয়াতে মোবারকা ইনশাআল্লাহ আমাদের হাফেজ মিরাজ আত্তারি মোবাইল লিগে দাওয়াত ইসলামী যতটুকু সম্ভব আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীমের আয়াতে মোবারকা শামিল করব, হাদিসে মোবারকাও আমরা ইনশাআল্লাহ শামিল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইমরান ভাই, আপনি যেমনটা বলছিলেন যে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, এর মধ্যে অন্যতম হজ। জি, কুরবানি মুসলমানদের গুরুত্বপূর্ণ ইবাদত উৎসব। আর এই দুইটি বিষয়ের সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এমনভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে, যে এর স্মরণ প্রতিটা জায়গায় রয়েছে। জি, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে 9টি সূরায় 25টি আয়াত নাজিল করেছেন। আল্লাহ। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী এবং রাসূল, শুধু তিনি নবী ছিলেন না, তিনি রাসূলও ছিলেন, এটা কোরআন ও পাকের ঘোষণা। তো এবং আল্লাহ তাআলার পছন্দনীয় প্রিয় ব্যক্তি ছিলেন। সূরাতুল মারিয়ামে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মাহবুব, কোরআনের মাধ্যমে ইসমাঈলকে স্মরণ করুন, নিশ্চয়ই সে প্রতিশ্রুতি ওয়াদা পালনে সত্যনিষ্ঠ। আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন, তিনি নিজের পরিবারকে নামাজের এবং যাকাতের নির্দেশ দিতেন এবং তার আপন প্রতিপালকের পছন্দনীয় প্রিয় ছিলেন। তো ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে এই যে আয়াতে মোবারকা, যে ওয়াকানা ইনদা রব্বিহি মারদিয়া, আল্লাহ তাআলার পছন্দনীয় প্রিয়। সুবহানাল্লাহ। তো কেমন প্রিয় ছিলেন আমরা শুনবো, যে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি বলছিলেন যে 90 বছর পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন, এটা কেমন পরীক্ষা। এরপরে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ আমাকে সৎ কর্মপরায়ণশীল একজন সন্তান দান করো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এমন সন্তান দান করলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে সুসংবাদ দিলাম ধৈর্যশীল পুত্রের। আল্লাহু আকবার। তো এমন ধৈর্যশীল, যে শব্দ আল্লাহ তাআলা আর কখনো কোনো জায়গায় ব্যবহার করেননি। ধৈর্যশীল বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে পাকে সাবিরিন শব্দ ব্যবহার করেছেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের এখানে তিনি গুলামিন হালিম বলেছেন। মুফাসসিরগণ বলেন যে এই ধৈর্যশীল, যা চিন্তার বাহিরে, এতটা ধৈর্য
এই শব্দ ব্যবহার করাতে যা মানুষ চিন্তা করে বের করতে পারবে না, এর তাফসির করা সম্ভব নয়। আল্লাহ আল্লাহ। এমন ধৈর্যশীল গুলামিন হালিমের অর্থ এমন। ইনশাআল্লাহ দর্শক, আমরা আজকের এই প্রোগ্রামে আমরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সত্যিকার অর্থে ধৈর্য ধারণ করার এবং সবরকারী হিসাবে যেটা প্রমাণ করেছেন, একটা হচ্ছে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, সেটা তো 100 যে রব তাবারক ওয়া তাআলা স্বয়ং নিজেই কি ইরশাদ করেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণকারী, কিন্তু তিনার ধৈর্য ধারণ করার যে উপমা, এর ব্যাপারে যে তাফসীর কারকগণ এবং কোরআন কারীম অন্যান্য আয়াতের মধ্যে যে দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গিয়েছেন, সেটাও ইনশাআল্লাহ আমরা শুনবো ইনশাআল্লাহ। মিরাজ ভাই থেকে কিছু কল রয়েছে, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করলাম, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইনশাআল্লাহ আমরা শামিল করবো। আমি তো জুনাইদ ভাইকে বলবো, খুবই সন্নিকটে হজ, আপনার আশেক যারা, তারা বারবার কিন্তু হজের ভিডিও দেখে, এখন হজের ভিডিও মদিনাতে এবার হাজিগণ যে মক্কা মদিনার পুরো বারাকাতের মধ্যে আমরা ইনশাআল্লাহ যাতে ইয়াদে মক্কা ইয়াদে মদিনা আমাদের অন্তরে সৃষ্টি হয়, ইনশাআল্লাহ জুনাইদ ভাই থেকে শুনবো। এর পূর্বে আমি দর্শক একটি বিষয় আলোচ করবো, যে দোয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করা, এটা কুল আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নাত। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, সন্তানের জন্য কি দোয়া করলেন, যেটা কোরআন কারীমের আয়াতে মোবারক আমরা শ্রবণ করলাম, দোয়া করলেন। এই দোয়া, এটা এমন একটি ইবাদত, আমরা অনেকেই দোয়া করার ক্ষেত্রে আমরা কৃপণতা করা যাবে না। এটা দোয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামেরও তালিম শিক্ষা হচ্ছে দোয়া করা। আপনি পেরেশান গ্রস্ত, আপনার দোয়া করেন, মুসিবতের মধ্যে দোয়া করেন, আপনার সন্তানের প্রয়োজন, আমার আল্লাহ চাইলে দিতে পারে, কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে আপনি প্রার্থনা করেন, আপনার দোয়া করেন। আপনার সন্তান হওয়ার পরে ওই সন্তান অবাধ্য, আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি দোয়া করেন। তো এই দোয়ার শিক্ষা আমরা যদি দেখি যে আমার কারো সন্তান হচ্ছে না, আমরা অধৈর্য হয়ে মায়াদ আল্লাহ তাবারক ওয়া তাআলার ফানা খুবই খারাপ শব্দ জবান থেকে উচ্চারিত হয়। আবার সন্তান না হওয়ার কারণে প্রতিবেশী যারা, আত্মীয় স্বজন যারা, তারাও কিন্তু অনেক সময় খারাপ শব্দ বলে দেয়, খারাপ ধারণা করে থাকে, যেটাকে আমরা বদগুমানি বলি, অর্থাৎ কুধারণা শিকার হয় সন্তান না হওয়ার কারণগুলা বলে থাকে। তো ওই বিষয়গুলা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব, আর এটাই আমাদের সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষার মধ্যে, এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, আর আম্বিয়ে কেরামের দোয়া এটা মকবুল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সদা সর্বদা দোয়া করুক। আর পাশাপাশি দোয়ার আদবের মধ্যে, দোয়া মানে প্রার্থনা, মানে চাওয়া, আর চাওয়ার মধ্যে পদ্ধতি যত সুন্দর হবে, ভালো হবে, তত আপনি খুব সহজে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবে। আমরা দেখি আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যুগ যুগ থেকে যত ইমাম, আল্লাহর প্রিয় বান্দা, তারা দোয়ার যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, যে একটা উত্তম পদ্ধতি হচ্ছে হাত ওঠানো। অবশ্যই আমরা হাত উঠিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করেন। যখন আপনি মুনাজাত করবেন, আমরা কখনো মুনাজাত শব্দ ব্যবহার করি, হয়তো কখনো দোয়া শব্দ ব্যবহার করি। তো এখানে আপনার যেহেতু জিনিসটা খুবই উপকারজনক, আদব রয়েছে, চাওয়ার মধ্যে উত্তম পদ্ধতি, তো সেখানে যদি বলে যে হুজুর হাত না উঠিও তো মুখে দোয়া করা যায়, হ্যাঁ করা যায়, কিন্তু যেটার মধ্যে লাভ বেশি, ফায়দা বেশি, আদব বেশি, পাওয়ার আপনার সহজ, আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে খুব সহজে পাওয়া যাবে। তো ওইভাবে আমরা উত্তমভাবে, যা প্রত্যেক ইমাম যারা, বড় থেকে বড় ওলামা যারা যুগ যুগ থেকে শুরু করে শত হাজার বছরের যত বড় ওলামা যারা বিদায় নিয়েছে, প্রত্যেক কিতাবের মধ্যে দোয়ার আদবের মধ্যে লিখেছেন যে হাত উঠানো, আমরা হাতকে আসমানের দিকে করা। তো আমরা হাত উঠিয়ে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব।
সোশ্যাল মিডিয়ার অনেক দর্শক শ্রোতা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আপনারা সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে কালাম শ্রবণ করব। জি। হজের তুমি ইয়া রাব দেখিয়ে দাও মুরে কে বার আল্লাহ দেখিয়ে দাও মুরে কে বার সবুজ গম্বুজের ঝলক সৌভাগ্য রমুরিদার হজের তুমি ইয়া রাব সৌভাগ্য রমুরিদার হজের তুমি ইয়া রাব কাফেলার হুকম দিনার পানে ইয়া রাব কাফেলার হুকম দিনার পানে ইয়া রাব দেখি দাও মুরে গেবার সবুজ গম্বুজের ঝলক আল্লাহ দেখিয়ে দাও মুরে গেবার সবুজ গম্বুজের ঝলক তারি ছায়ায় যেন হয় মরণ আমার ইয়া রাব সৌভাগ্য রমুরিদার হজের তুমি ইয়া রাব কাফেলার হুকম দিনার পানে ইয়া রাব মদিনায় গিয়ে যেন বারো ফিরে সে যায় মদিনায় গিয়ে যেন ফিরে সে আবার যায় এভাবে যে কেটে যায় আল্লাহ এভাবে যে কেটে যায় জীবন আমার ইয়া রাব এভাবে যে কেটে যায় জীবন আমার ইয়া রাব সবুজ গম্বুজের শীতল ছায়ার তলে যেন সবুজ গম্বুজের শীতল ছায়ার তলে যেন হয় মরণ প্রিয় নবীর কদমে আমার
নসিব যেন হয় তোবার, নসিব যেন হয় তোবার, রাখি আশা ইয়া রাব, নসিব যেন হয় তোবার, রাখি আশা ইয়া রাব। দিনের সেবায় নিয়োজিত যে জন রয়েছে আল্লাহ, দিনের সেবায় নিয়োজিত যে জন রয়েছে আল্লাহ, দিদারে মুস্তফা স্বপনে হয় যেন তার ইয়া রাব, দিদারে মুস্তফা স্বপনে হয় যেন তার ইয়া রাব। সৌভাগ্য করো মোরে দান, হজের তুমি ইয়া রাব, কাফেলার অনাহক মদিনার পানে ইয়া রাব। বাকি পাকে দাফন যে নহয় আত্মারের, বাকি পাকে দাফন যে নহয় আত্মারের, গৌস রজা জিয়াউদ্দিনের, গৌসের রজা জিয়াউদ্দিনের সদকায় আমার ইয়া রাব। সৌভাগ্য করো মোরে দান, হজের তুমি ইয়া রাব, কাফেলার অনাহক মদিনার পানে ইয়া রাব। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হজের মাস, হজের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব যে মাওলাই করিম আমাদেরকেও হজ করার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেন। সৌভাগ্যবানদের ওসিলায় আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সৌভাগ্যবান বানিয়ে দেয়। আমরা নিয়ত করি, আল্লাহ রব্বুল আলামিন বান্দার নিয়তকে দেখেন, তার ইচ্ছা। অসংখ্য অগণিত মানুষ এমনও রয়েছে নিয়তের টানে মক্কা মদিনায় পৌঁছেছেন। নিয়তের এমন বারাকাত আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। নিয়ত এমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে নিয়তের কারণে ওই আমলের সওয়াব আল্লাহ তাআলা প্রদান করেন। যে আমল করার সুযোগ হয়নি কিন্তু তার নিয়ত ছিল, তার ইচ্ছা ছিল। তা আমাদেরও নিয়ত আমরা পাকাপোক্ত করি হজের মাসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চায় তো ইনশাআল্লাহ আল্লাহর বান্দা হজ করবে, মক্কাতে যাবে, মদিনাতে যাবে। সাফা মারওয়া এর আজকের আলোচনার মধ্যে যে সাফা মারওয়ার বিষয়টাও এক প্রকার আজকের আলোচ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ওনার আম্মা বিবি হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, যেখানে হেরেমের পাশেই এক প্রকার
ওনার আব্বা যেখানে রেখে আসলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমেই ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে কোরআন কারীমে যেমন আয়াতে মোবারকা, কষ্টের পরে স্বস্তি। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অবস্থাটা দেখলেন, ছোট ছিলেন, শিশু ছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা শুনলাম যে দোয়া কবুল করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নেককার সন্তান, এমন সন্তান দান করলেন, সেও আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী এবং পয়গম্বর, এবং শুধু নবী নয়, রসুলদের মধ্যে একজন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তা বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের এই অবস্থা দেখে বেকারার হয়ে গেলেন, যে সন্তান এত তৃষ্ণার্ত। ওই মুহূর্তে যখন মা যখন খাবার থেকে বিরত হয়ে যায়, তখন সন্তানও কিন্তু মার থেকে কিছু অংশ পায় না। এমন অবস্থা, একদিকে মা কষ্টের মাঝে, অন্যদিকে দেখলেন সন্তানের এই অবস্থা, যে প্রতিটা মা কিন্তু তার সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে ছোট বয়সে, শিশু বয়সে যে কষ্ট তাদের প্রতি, এত কষ্ট করার পরও কিন্তু সন্তানের মহব্বত না জানি মায়ের অন্তর আরও বাড়তে থাকে দিন দিন। পাশেই ছিলেন সাফা এবং মারওয়া পর্বত, পাহাড় ছিল। তো এই সাফা এবং মারওয়ার যখন মধ্যভাগে, যখন মাঝখানে পৌঁছতেন, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেতেন না। আবার যখন পাহাড়ের দিকে অর্থাৎ সাফার দিকে রওনা হতেন, তো সেখান থেকে দেখা যেত, উপরে উঠে পরে দেখা যেত। আবার যখন মাঝখানে আসতেন, আবার আড়াল হয়ে যেত। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে তিনি শায়িত ছিলেন, তখন মারওয়া পাহাড়ের দিকে উঠে যেতেন। তো পাহাড়ের দিকে উঠার কারণে আবার দেখা যেত। এভাবে তিনি পানির সন্ধান করতে লাগলেন, এবং ইসমাঈল আলাইহিস একদিকে পানির সন্ধান, অন্যদিকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে তাকিয়ে এভাবে এমন কাজ করলেন, আপনার 7 বার হয়ে গেল সাফা মারওয়া, সাফা মারওয়া, এই 7 বার। অন্যদিকে যখন তিনি হয়রান হয়ে গেলেন, অস্থির হয়ে, আপনার ক্লান্ত হয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে গেলেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নবী রসুলের কদমের বরকত দেখেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন পানির ঝর্ণা প্রবাহিত করলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কদম মোবারক, তিনি যে কান্না করলেন, বারবার ছোট বাচ্চা যারা, তারা যখন কান্না করে জমিনের সাথে পা মারতে থাকে, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পা মারতে লাগলেন, তো সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন বরকতময় পানি, যদি ওনার আম্মাজান যদি এটা থামার জন্য না বলতেন, তো ওলামা ইকরাম বলেন যে সেখানে পানি কি প্লাবন হয়ে যেত। এমন পানি আল্লাহ দিলেন যার মধ্যে পানি এবং খাদ্য দুটি রয়েছে। বলা হচ্ছে যে এই পানির মধ্যে দুধের উপাদান রয়েছে। দুধের মাধ্যমে একটা মানুষ বেঁচে থাকতে পারে শুধুমাত্র দুধ খেয়ে। আবার এটাও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের মধ্যে এবং মুনাফিকদের মধ্যে ডিফারেন্স, যে মুমিন এবং মুনাফিকদের মধ্যেও কিন্তু এই জমজমের পানির মাধ্যমে এটাকে পার্থক্য করার মাধ্যম রয়েছে। মুমিন খুব পেট ভরে জমজম পান করবে, আর মুনাফিক সেখানে কি তারা পেট ভরে জমজম পান করবে না। নিজেকে মুমিন যাচাই করার কিন্তু একটা মাধ্যম জমজমের পানি। তো দর্শক, আমরা শুনব কালামের সাথে সাথে বিষয়টা আরজ করলাম যে যেহেতু হজের আলোচনা, সাফা মারওয়ার আলোচনা, জমজমের আলোচনা আমরা ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা শ্রবণ করব, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হজের মধ্যে আমাদেরকে হজের যে কমপ্লিট, দর্শক শ্রোতা, আমাদেরকে বিষয়টি আমাদের জেহেনের মধ্যে আমাদেরকে পাকাপোক্ত আমাদেরকে করতে হবে। হজের মধ্যে তাওয়াফকে যদি আমরা নিই, আমরা সাফা মারওয়াকে যদি আমরা নিই, আমরা মাকাম ইব্রাহিমকে যদি আমরা নিই, আরাফার যে ময়দানে একত্রিত হওয়াকে যদি আমরা নিই, তারপরে আপনার পাথর মারার বিষয়টাকে যদি আমরা নিই, অল টোটাল কমপ্লিট যে হজের যেই
বিধানগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর প্রিয় বান্দাদের কথা। আল্লাহর প্রিয় বান্দাদের কর্মগুলাকে, কাজগুলাকে আল্লাহ এত পছন্দ করেছেন, পছন্দ করে সেগুলাকে তাজা রাখার জন্য আল্লাহ হজের আরকানের মধ্যে, আহকামের মধ্যে সেটাকে শামিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোথাও বিবি হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্মরণ করে দিচ্ছেন, কোথাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করে দিচ্ছেন, কোথাও আপনার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করে দিচ্ছেন। আর আরাফার ময়দানে দিয়ে গেলে সেখানে আদম আলাইহিস সালাম মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্মরণ করে দিয়েছেন। যে ওখানে দোয়া কবুলিয়তের যে কারণগুলো লিখলেন ওলামা একরাম, এর মধ্যে একটা অন্যতম একটা কারণ হচ্ছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্থানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, আর আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করেছেন, অনেক দিন দোয়া করেছেন, আর যে দোয়া কবুল করেছেন যে স্থান, সেটা ছিল আরাফাতের ময়দান। ইনশাআল্লাহ আমরা আমাদের মিরাজ ভাই থেকে ইনশাআল্লাহ শুনবো, কিছু কল নেব, এরপর ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের আলোচ্য যে বিষয় হযরত ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি, এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনবো। যে কল চালিয়ে দিন। চ্যানেলটা আমি দেখি সবসময়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানটা খুব সুন্দর লাগে দেখতেছি। আমি আগে নামাজ পড়তাম না, এখন মাদানী চ্যানেল দেখে নামাজ পড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ বরকত দিক। কন্টিনিউ করবো নামাজকে, নামাজ বাদ দেওয়া যাবে না আমাদেরকে। ফার্স্ট আমাদেরকে ইবাদতের মধ্যে নামাজকে আমরা সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দেব। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ফজলুল করিম। আমি একটি নাচ শুনতে চাই। কি মহান তোমার দরবার রাসূলে আরবি। কি মহান তোমার দরবার রাসূলে আরবি, এত মহান, এত শানদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি, নেক্সট কল। আমার নাম শফিকুল ইসলাম, ফরিদপুর থেকে। আমি এখন অনুষ্ঠান দেখছি, অনুষ্ঠানটি আমাদের কাছে অনেক ভালো লাগে। এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা, যারা আপনারা কল করেছেন, মাদানী চ্যানেলকে আপনাদের অভিমত ব্যক্ত করেছেন, আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন শিখার আর ইসলামের সঠিক যেই রূপরেখা, সঠিক বিষয়গুলো জানার, বুঝার বর্তমানে একটি অন্যতম মাধ্যম হচ্ছে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল। মাদানী চ্যানেলে আলহামদুলিল্লাহ আমাদের যখন যে বিষয়গুলো বিশেষ করে প্রয়োজন, যেমন এই মুহূর্তে যে একজন মানুষের মাঝে হজের ইয়াদ, মদিনায়ে তৈয়বার বারাকাত, এই বিষয়গুলা, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং কোরবানির যে বিষয়গুলো এই মুহূর্তে প্রয়োজন, আর মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কমপ্লিট সেই বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরছেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সঙ্গে থেকে ইলমে দ্বীনকে শেখার তৌফিক দিক। জি মিরাজ ভাই। জি, আমরা শুনছিলাম যে ইসমাঈল আলাইহিস সালামের ধৈর্যের ব্যাপারে, কেমন ধৈর্যশীল ছিলেন তিনি। আল্লাহু আকবার। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে 8 কিলোমিটার দূরে মক্কা থেকে মিনা অবস্থিত। তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হলেন তার তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, তো ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে উনি রওনা করলেন। প্রতিমধ্যে শয়তান চলে আসলো, ওনার কাজ শুরু করলেন। শয়তান এসে ইব্রাহিম আলাইহিস সালামের পরিচিত একজনের বেশ ধরে উনি, শয়তান বলল যে আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে আমি একটা কাজে যাচ্ছি। তো সে বলল আপনি তো আপনার ছেলেকে কোরবানি করতে যাচ্ছেন, তুমি কি দেখেছো কখনো কোনো পিতা তার পুত্রকে কোরবানি করেছে? যে আমি আপনাকে দেখেছি, আপনি আল্লাহর হুকুমে তাকে কোরবানি করতে যাচ্ছেন। যদি আল্লাহ হুকুম করে তো আমি এটাই করবো ইনশাআল্লাহ। এরপরে শয়তান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, তাকে একই কথা বলল। সে বলল যে কাজে গিয়েছে, সে কাজে যায়নি, তার ছেলেকে কোরবানি করতে গেছে। তো যখন সে বলল যে আল্লাহর হুকুমে করতে গেছে, আল্লাহর আনুগত্য করছে, এটা অনেক ভালোই করেছে। ইসমাঈল আলাইহিস সালামের কাছে গেল। ইসমাঈল আলাইহিস সালামের ওই শিশু বয়সে বর্ণিত রয়েছে যে 7 থেকে 14 বছর বয়স হতে পারে, মতান্তরে 13, এই ধরনের 13 আছে। তো এর যেটাই হোক না কেন শিশু বয়স, এই সময় তিনি কি বুঝতে পারেন। আর আমাদের
7 থেকে 13 বছর বয়সী শিশুরা কি আর বুঝে। উনি যখন শয়তান একই প্রশ্ন করলো, শয়তানকে ইসমাইল আলাইহিস সালাম বলেন, কোনো পিতাকে দেখেছো যে পুত্রকে কোরবানি করতে? তো বলতেছে আল্লাহর হুকুমে করতে যাচ্ছে। যদি সেটা করে তো আল্লাহর আনুগত্য করে তিনি ভালোই করেছেন। আল্লাহ 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 আল্লাহ। তো আল্লাহ তাআলা পিতা পুত্রের এই কথোপকথন যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনায় উপস্থিত হলেন, তো এই কথোপকথনগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে ইরশাদ করেছেন পিতা পুত্রের এই কথাগুলো। তো ওখানে পৌঁছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করতেছি, তোমার অভিমত কি? এখানে তোমার অভিমত জানতে চাচ্ছেন। আর পুত্র কেমন, তিনি উত্তর দিচ্ছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ হে আমার পিতা, আপনি সেটাই করুন যেটা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চায় অতি শীঘ্রই আমাকে ধৈর্যশীল পাবেন। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তো ইসমাঈল আলাইহিস সালামের ধৈর্য দেখেন যে এইখানে 14 বছরের বা 13 বছরের একটি সন্তান, সে বলতেছে ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটাই করুন। আল্লাহ। তো ওলামায়ে কেরাম বলেন যে ইসমাঈল আলাইহিস সালাম যদি এই কথা না বলতেন, তো আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার বয়স প্রায় 100 বছরের কাছাকাছি। তো এই সময় যদিও তিনি আল্লাহ তাআলার জন্য ফিদা, তিনি সব কিছুই করতে পারেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম এরকম একজন তরুণ বা শিশু, তিনি বুঝেন, এমন শিশু, তিনি সব কিছু বুঝতে পারেন। তিনি যদি না করতেন তো হয়তো কঠিন হয়ে যেত কাজটা, তিনি এই কোরবানি করা অনেক কঠিন হয়ে যেত। তো এখানে ইসমাঈল আলাইহিস সালামের ভূমিকা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলার জন্য তিনি তার পিতার আনুগত্য করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে পিতার আনুগত্য করলো সে যেন আল্লাহ তাআলার আনুগত্য করলো, সুবহানাল্লাহ। আর যে পিতার নাফরমানি করলো সে যেন আল্লাহ তাআলার নাফরমানি করলো। আসলে যে বিষয়টা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সামনে তুলে ধরলেন, যে কোরবানির যে শিক্ষাটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা এবং সন্তানের মাঝে যে সম্পর্কটা, যে মহাব্বত, যে ভালোবাসা কোথায় নেই। এমন হয়তো ফ্যামিলি পাওয়া যাবে না যেখানে বাবা তার সন্তানকে ভালোবাসে না। হ্যাঁ, আপনার হয়তো অনেক সময় অনেক বড় হওয়ার পরও আমরা দেখেছি যে বাবাও বয়স্ক, অনেক বৃদ্ধ, আচ্ছা ছেলেও দাড়ি সাদা হয়ে গেছে, ওই বাবা তখনও কিন্তু তার ছেলেকে ভালোবাসে। কিন্তু এখানে একটা চিন্তা যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে হুকুম এসেছে আপনি সেটাই করুন। এখানে একটা বিষয় আমাদের জন্য, যে বিবি হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনজন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয়, প্রত্যেকের জবান থেকে যে একটা শব্দ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালন করা হোক, আল্লাহর হুকুম। দেখেন আমাদের ফ্যামিলির মধ্যে, আমাদের পরিবারের মধ্যে আমরা আজকে অশান্তির মধ্যে কেন, পেরেশানগ্রস্ত কেন? আমরা নিজেদেরকে প্রশ্ন করি। আমাদের পরিবারের মধ্যে বাবাকে দেখেন আল্লাহ তাআলা আনুগত্যের বাইরে, আচ্ছা মাকে দেখেন আল্লাহ তাআলার আনুগত্যের বাইরে, সন্তানকে দেখেন সেও আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্যের বাইরে। তো রহমতটা আসবে কোথায় থেকে? আজকে যদি আমাদের প্রোগ্রামের সাথে এই বিষয়টা যদি আমরা অনুধাবন করতে পারি, যে এই বিষয়গুলো বলার মাকসাদ, উদ্দেশ্য কিন্তু দর্শক আমাদের প্রোগ্রামের আলোচ্য বিষয় ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশকে পালন করার জন্য খুশি মনে খুবই আগ্রহী, বাবাও আগ্রহী, সন্তান আগ্রহী। আমরা আমাদেরকে প্রশ্ন করি, অসংখ্য অগণিত আল্লাহ তাআলার হুকুমকে আমরা অমান্য করে যাচ্ছি। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য দেখেন, সবর দেখেন, এবং বাবার যে আনুগত্য, আল্লাহু আকবার। এবং তিনি এমন কিছু পলিসি, যেটা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার একটি ছোট্ট পুস্তিকা
ছেলে হলে এমন। আমি মাদানী চ্যানেলের দর্শককে বলবো, যারা এই মুহূর্তে আমাদের সাথে মাদানী চ্যানেলের সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইট থেকে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, প্রোগ্রাম দেখার সুযোগ হচ্ছে, আমি আপনাদেরকে বলবো এই পুস্তিকাতে আপনারা পড়েন। আলহামদুলিল্লাহ আমি দেখেছি যে এই পুস্তিকার মধ্যে আলহামদুলিল্লাহ যে কোরবানির বিষয়টাকে, বিশেষ করে এই ঘটনাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে কোরবানির আসল উদ্দেশ্যটা কি এটা আমরা বুঝতে পারব। কোরবানির যে আসল যে মাকসাদ, যে উদ্দেশ্য, যে কোরবানি আমরা কেন করব, যে কোরবানির যে উদ্দেশ্যটা, সেখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিষয়টাও যে উল্লেখ করা, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মহতি পূর্ণ কাজ থেকে যাতে করে সন্তানের মহব্বত, সন্তানের মায়ায় যাতে করে কি করতে না পারে। আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে সন্তানের প্রতি ভালোবাসা, মহব্বতের কারণে এই কাজ থেকে যাতে বঞ্চিত হয়ে না যায়, তিনি আপনার চোখ বন্ধ করার জন্য বললেন, যাতে করে কি চোখ যদি খোলা থাকে তাহলে কিন্তু মহব্বত নিজের চোখ দিয়ে দেখে সন্তানকে কিভাবে কি কোরবানি, যদিও আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন যে আমাকে উপর করে শুয়ে দেবেন, যাতে আপনার চোখ আমার চোখের সাথে নজর না লাগে, তাহলে আপনার মায়া এসে যাবে। এবার বলতেছেন যে আপনি আমার হাত পা বেঁধে নেবেন, যাতে আমি ছড়াছড়ি না করি। আল্লাহ তাআলা বলেন যে ইসমাইল আলাইহিস সালাম ওয়াদা পালনে সত্যনিষ্ঠ ছিলেন। উলামায়ে কেরাম বলেন যে উনি হাত পা বাঁধার কারণ এটা ছিল যে যদি অবাধ্যতা প্রকাশ পায়, তিনি তো আগেই বলে নিয়েছেন আল্লাহ যা নির্দেশ দিয়েছেন আপনি তাই পালন করুন। তো এখানে আমির আলাহ সুন্নাতের যে কিতাবের নাম বললেন ছেলে হলে এমন, ওখানে উনি বলেছেন যে ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন হাত পা বেঁধে নেবেন এ কারণে যে আমার সওয়াবের ভাগ কমে না যায়। আল্লাহ আল্লাহ। তো আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের প্রশংসা করে বলছেন যে সাদিকাল ওয়াদি, অর্থাৎ তিনি ওয়াদা পালনে সত্যনিষ্ঠ ছিলেন। তো এই আয়াতে মুবারাকা আল্লাহ তাআলা ইরশাদ করেন যে যখন পিতা ও পুত্র উভয় আমার কাছে আত্মসমর্পণ করলো, উভয়ে আমার নির্দেশের প্রতি আত্মসমর্পণ করলো এবং পিতা পুত্রকে উপর করে শুইয়ে দিল। ইসমাইল আলাইহিস সালামের কথা মতো ইব্রাহিম আলাইহিস সালাম তাকে উপর করে শুইয়ে দিলেন। আর এটা আল্লাহ তাআলা কোরআনে এভাবে ইরশাদ করেন, বলতেছেন আমি তখন ওহী নাজিল করলাম, হে ইব্রাহিম নিশ্চয়ই তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমি এভাবেই পুরস্কৃত করে থাকি সৎকর্ম পরায়ণদেরকে। এরপর আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা এবং আমি এক মহান কোরবানির বিনিময়ে ইসমাইলকে মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন, যেটা হিদায়ের মধ্যে বর্ণিত রয়েছে যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটি দুম্বা নিয়ে আসলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করতে উদ্যত হলেন তখন ওই দুম্বাটি ইসমাইল আলাইহিস সালামের বিনিময়ে সেখানে দিয়ে দিলেন। এই কথাই আল্লাহ তাআলা বলতেছেন যে আমি একটি উত্তম কোরবানির মাধ্যমে ইসমাইলকে মুক্ত করে দিয়েছি। তো যখন ওখানে দুম্বা দেওয়া হলো, হিদায়ের মধ্যে বর্ণিত রয়েছে, যেটা আমির আহলে সুন্নাত ছেলে হলো এমন এই কিতাবের মধ্যেও লিখেছেন যে জিবরাইল আলাইহিস সালাম যখন দুম্বাটি দিয়ে দিলেন আর তিনি উচ্চ স্বরে তাকবীর পড়লেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই তাকবীর শুনলেন তিনি ভাবলেন যে আমার পরীক্ষার সময়কাল অতিক্রম হয়ে গেছে। তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তিনি যখন এই তাকবীর বললেন, ইসমাইল আলাইহিস সালাম তিনি দূরে দাঁড়ানো ছিলেন, জিবরিল আলাইহিস সালাম তাকে সরিয়ে নিয়েছিলেন। তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনি এই শেষের বাক্যটা বললেন, যেটা আমরা তাকবীরে তাশরিক হিসেবে, যেটা সকল মুসলমান 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত পাঠ করে থাকে, এটা সকল মুসলমানের জন্য ওয়াজিব রয়েছে। যে সেই তাকবীরে তাশরিক যে কোরবানির সময় এটা 3 জন ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য এটা ওয়াজিব করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই যে কোরবানির ঘটনা, তাকবীরে তাশরিক যেটা সেই শত শত হাজার বছর থেকে আমল ইবাদত হিসাবে আমরা গ্রহণ করছি, আবার কিয়ামত পর্যন্ত এটা চলমান থাকবে। এখানেও কিন্তু আপনার প্রিয় বান্দাদের
জিবরাইল স্মরণ আমিন আলাইহিস রয়েছে। সালাতু ওয়াস সালামের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনজন আল্লাহর প্রিয় বান্দার আর প্রিয় ব্যক্তির আর স্মরণ ইয়াদ এবং তাজা। তো এই আসলে আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সময়ে খুব ঘনিয়ে আসছে, কিছু কল নেব, তারপরে অনেকে কালাম শুনতে চেয়েছেন, ইনশাল্লাহ কালামও শুনবো। এবং এখানে একটা বিষয় হয়তো সম্পূর্ণ ডিটেলস প্রোগ্রামে আলোচনা সম্ভব না, অনেক বিষয়গুলো এখানে কোরবানি সম্পর্কে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরও অনেকগুলো বিষয় রয়েছে। আমরা ইনশাল্লাহ সর্বশেষ যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে নিদর্শনগুলা, যেগুলা হাজার হাজার বছর পূর্বে কোরআনুল কারীমের মাধ্যমে এসে ওই নিদর্শনগুলাকে স্মরণ রাখা, স্মরণ করা, সম্মান করা, এই বিষয়েও আমরা কিছু ইনশাল্লাহ আলোচনাতে শামিল করব। আর কিছু কল চালিয়ে দেব। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। মোহাম্মদ আব্দুর রশিদ বলছি। আমরা নিয়মিত মাদানী চ্যানেলটা দেখি, অবশ্য আমার পরিবার সবাই দেখে। আমার 7 বছরের একটা বাচ্চা আছে, ওই চ্যানেলটা খুব বেশি দেখে। তারপর আমার মিসেসও দেখে। মন থেকে আসলে কি বুঝাবো, ভাষায় বলা যাবে না। আমার মিসেস বা আমার বাচ্চা দুইটা খুব ভক্ত, এখনো কিন্তু মাদানী চ্যানেল আমরা দেখতেছি। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম কামরুল ইসলাম, আমার বাড়ি কিশোরগঞ্জ। আমি এটি নাটক শুনতে চাই, তার লাগিয়ে কান্দরে মন। আচ্ছা দর্শক, আমরা কল শুনলাম, অনেকে আমাদেরকে কল করছেন, শুকরিয়া আদায় করি। সরাসরি আমরা জুনাইদ ভাইয়ের কাছে যাব ইনশাআল্লাহ। আমাদের জুনাইদ ভাই থেকে অনেকেই কালাম শুনতে চেয়েছেন, কয়েকটি কালামের 2-1টি করে পংক্তি ইনশাআল্লাহ আমরা শুনবো। সর্বশেষ কিছু আলোচনাও ইনশাআল্লাহ আমরা শামিল করব। জি, কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি, কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি, তোমার দরবার আকা, তোমার দরবার দয়ার ভান্ডার রাসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রাসূলে আরবি, অসহায়দের তুমি সহায় রাসূলে আরবি আকা, অসহায়দের তুমি সহায় রাসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রাসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রাসূলে আরবি, कर लगिया कंदोरे मन कर लगिया बंधो, कर लगिया कंदोरे मन कर लगिया बंधो, केउ तो तुम्हारा अपन हबे ना ना ना, जे जन हबे अपना সেই তো মদিনা মদিনা, যে জন হবে अपना সেই তো মদিনা, कर लगिया कंदोरे मन कर
লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সেই তো মদিনা এই দুনিয়ায় আপন জনা আজকে আছে কালকে নাই এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়াল নবী মায়ার নবী আপন সদাই এমন আপন নবী যার নাই উপমা যে জন হবে আপনা সেই তো মদিনা মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্ধ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সেই তো মদিনা মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लाह या नबी बिल आमी या नबी बिल आमी मदीना अमर बागान या नबी बिल आमी मदीना अमर बागान तारी धन मग्न থাকি তোরি তারি গুণগান আল্লাহ 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 ইয়া নবী নবিল আমি ইয়া নবী নবিল আমি মদিনা আমার বাগান ইয়া নবী নবিল আমি মদিনা আমার বাগান তারি ধেনে মগ্ন থাকি তোরি তারি গুণগান আল্লাহ 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 গৌসল আজম আলা হযরত সেই বাগানের গোলাপ ফুল গৌসল আজম আলা হযরত সেই বাগানের গোলাপ ফুল তারি সুগন্ধ শোনিতে মেতে ওঠে জগৎ কোল গৌসল আজম আলা হযরত সেই বাগানের গোলাপ ফুল গৌসল আজম আলা হযরত সেই বাগানের গোলাপ ফুল তারি সুগম শোনিতে মেতে ওঠে জগৎ কোল এই বাগানে উকিল যারা বাগানে উকিল যারা সদাই পরে নবীর শান তারি ধেনে মগ্ন থাকি পরি তারি গুণগান আল্লাহ 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 सुनो है इबादतकारी जन्नत जन्नत करो ना सुनो है इबादतकारी जन्नत जन्नत करो ना मदीनार बागाने आछे जन्नतेरी नमूना सुनो है इबादतकारी जन्नत जन्नत करो ना मदीनार बागाने आछे जन्नतेरी नमूना এই বাগানের জন্য মোরা এই বাগানে দিব জান এই বাগানের জন্য মোরা এই বাগানে দিব জান তারি ধেনে মগ্ন
মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 ইয়া নবী তুবিল আমিন ইয়া নবী তুবিল আমিন মদিনা আমার বাগান তারি ধনে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আলোচনা হচ্ছে হযরতে সাইয়েদুনা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি সম্পর্কে আমরা শুনছি। প্রোগ্রাম প্রায় শেষের দিকে, সর্বশেষ কিছু আলোচনা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা শ্রবণ করব। আসুন আমরা সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুরবানির সম্পর্কে যে শুনছিলাম, শোনার সাথে সাথে আমাদের যে শিক্ষণীয় যে পয়েন্টগুলো সেগুলোকে আমরা নোট করব, চেষ্টা করব আমরা আমাদের আমলের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে সময় যেহেতু শেষের দিকে, আমি ইসমাইল আলাইহিস সালামের মর্যাদার দুইটি বিষয় বলবো। যে কাবা শরীফ নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন, তো এর সাথেও ইসমাইল আলাইহিস সালাম সম্পৃক্ত ছিলেন। তিনি পাথরগুলো নিয়ে আসতেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম এটি গাঁথতে গাঁথতে যখন বুক পরিমাণ হলো, তখন তিনি বললেন, এমন একটি পাথর নিয়ে এসো যার উপরে দাঁড়িয়ে আমি আরো উঁচু করতে পারি। তিনি যখন রওনা করলেন, তাফসিরে আজিজের মধ্যে রয়েছে জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন যে জাবালে আবু কুবাইসের মধ্যে দুইটি পাথর এমন রয়েছে যেটা আদম আলাইহিস সালামের সাথে পৃথিবীতে এসেছে, তো ওই পাথর দুটি আপনি নিয়ে নিন। তো জিবরাইল আলাইহিস সালাম ওই পাথরটি দেখিয়ে দিলেন, আর ইসমাইল আলাইহিস সালাম সেটি নিয়ে আসলেন। আর ওই পাথর দুটি ছিল, একটি হলো মাকামে ইব্রাহিম যার উপরে দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করা হয়েছে, আর একটি হলো হাজরে আসওয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাথর দুটি জান্নাতের ইয়াকুতের মধ্যে দুইটি ইয়াকুত, যার আলোকে আল্লাহ তাআলা মিটিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আর যদি মিটিয়ে না দিতেন, এরূপ না করতেন, তাহলে দুনিয়া সবসময়ের জন্য আলোকিত থাকতো। তো এটা জান্নাতি পাথর। তো এটা ইসমাইল আলাইহিস সালামের একটি মর্যাদা। দ্বিতীয় নাম্বার আমি যেটা বলবো, যেটা আমরা পবিত্র কোরআনে পাঠ করি, এর যে ভাষা আরবি ভাষা, তো সর্বপ্রথম ইসমাইল আলাইহিস সালাম আরবি ভাষায়, বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলেছিলেন। এর আগে কেউ পৃথিবীর মধ্যে কেউ আরবি ভাষায় কথা বলেননি, এত বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলেন, কোন আরবি ভাষাই ছিল না এর আগে। যেমনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সর্বপ্রথম স্পষ্ট আরবি ভাষায় কথা বলেন ইসমাইল আলাইহিস সালাম, তখন তার বয়স ছিল 14 বছর। আর এটা ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে দান করেছিলেন। তো মুহাদ্দিসগণ বলেন যে এই হাদিসে মোবারকা থেকে স্পষ্ট হয় যে প্রতিটা ভাষায় আল্লাহ তাআলার সৃষ্টি, এবং আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে কারো না কারো মাধ্যমে ওই ভাষাগুলোর প্রচলন করেছেন। তো আমরা কোরআনে পাকের হরফগুলো যখন পাঠ করি, তো ইসমাইল আলাইহিস সালামের স্মরণ সেখানের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ, কারণ আরবি ভাষার সর্বপ্রথম তিনিই কথা বলেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আলোচনা করলে অনেক বিষয়গুলো আপনার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো দিক রয়েছে। শুধু অনলি আমরা কোরবানির কিছুটা আলোচনা আমরা শামিল করলাম। তো এখানে আমাদের জন্য আরেকটি যে শিক্ষণীয় বিষয়, যে যদি আমরা ইমানদার হই, আমরা মুমিন হই, তো অবশ্যই আমরা আল্লাহর কোরআনকে আমরা মানব। যে একদিকে কোরআন তেলাওয়াত করলাম, কোরআনকে অধ্যয়ন করলাম, আমলের দিকে গিয়ে আমরা কোরআনকে অস্বীকার করলাম। এটা কীভাবে হয়? আজকে বিশ্বের মধ্যে সকল মুসলমান কোরআন স্টাডি করে, কোরআন গবেষণা করা হয়, কিন্তু বাস্তবতা আমলের দিক থেকে একরকম, আবার গবেষণার দিক থেকে হয় অন্যরকম। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাফা মারওয়া থেকে শুরু করে অসংখ্য জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শন বলেছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার যে নিদর্শনগুলোর ব্যাপারে আমাদের জন্য করণীয় কি,
তাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা হজ এর 32 নম্বর আয়াত, হজের মাস, যে ওই সকল নিদর্শন, যেমন আপনার সে জান্নাতি পাথর যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়েছেন, মাকাম ইব্রাহিম বলেন। এরপরে সাফা মারওয়ার ব্যাপারে তো সরাসরি সূরা বাকারার আয়াত নাম্বার 158-এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সাফা মারওয়া, যেটা দুটা পাহাড়, যেটা এটা সম্মানিত হয়েছেন বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কদমের বারাকাতে, ওটাকে তো সরাসরিভাবে আল্লাহ তাআলা নিদর্শন বলেছেন। অসংখ্য পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শনগুলা আপনার পৃথিবীর মধ্যে রয়েছে। তো এই নিদর্শনগুলোর ব্যাপারে আমাদের করণীয় কি? কোরআন পড়লাম, কোরআনকে বুঝলাম, কিন্তু আমল করলাম না, তাহলে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হজ এর 32 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, এবং যে ব্যক্তি আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করবে তা তো তার অন্তরের তাকওয়া অর্জন করার মাধ্যম হবে। মানে অন্তরের যে তাকওয়া, মানুষের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হচ্ছে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেটা হচ্ছে অন্তরের তাকওয়া। আর এই অন্তরের তাকওয়া আমরা অর্জন করতে চাই। তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে সম্মান করা, তাজিম করা। এখন সেগুলোকে বাদ দিয়ে আপনি যদি বলেন যে আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, আমরা তো এই কাজ করি, এই কাজ করি, ঠিক আছে, এটা অবশ্যই করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর নিদর্শন সমূহকে যে তাজিম করার কথা বলেছেন, সম্মান করার কথা বলেছেন, সে আমাদেরকে আমল আমরা যদি না করি তাহলে কিন্তু অন্তরের তাকওয়া অর্জন করা সম্ভব হবে না। যেমন আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার মকবুল বান্দি হযরত বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যেটা ওনার কদম মোবারকের যেখানে স্পর্শ করেছে সাফা মারওয়া, সেটাকে আল্লাহ তাআলার নিদর্শন, সেটা সম্মান করতে হবে। মায়াদালা যদি সেটাকে কেউ যদি সেই স্থানের সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে তার ঈমান থাকবে না, সে কোরআনকে অস্বীকার করলো। আল্লাহ বলছে সেটাকে সম্মান করা হোক। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা যারা, তারা যেখানে আরাম করেন সেই স্থানটা এটা বরকতময় স্থান হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বোঝার জন্য খুবই সহজ। আল্লাহর প্রিয় বান্দা যেখানে কদম লেগেছে, তো সেটা আল্লাহ তাআলার নিদর্শন যদি হয়ে যায়, সেই স্থানটা যদি সম্মানিত হয়ে যায়, আর যেখানে আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি যেখানে আরাম রয়েছেন, ওই জায়গার অবস্থা কি হবে? তাই আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা, মহব্বত, ভালোবাসা এটাই যে আল্লাহর প্রিয় বান্দারা যেখানে আছেন, পৃথিবীর অসংখ্য জায়গায়, আমাদের বাংলাদেশেও অসংখ্য আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আপনি নিজেও বলেন, হ্যাঁ, এই লোকটা আল্লাহর প্রিয় বান্দা। যেমন হযরত শাহজালাল আলী ইয়ামানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দা যেখানে রয়েছেন, তো ওই স্থানটা অবশ্যই সম্মানিত, ওই জায়গাটা অবশ্যই সম্মানিত। এখন সম্মান একমাত্র তারাই করবে, তারাই দিবে যাদের অন্তরে তাকওয়া আছে, অন্তরে মুনাফিকাত, অন্তরের মধ্যে নোংরামি, আল্লাহর প্রিয় ব্যক্তিদের প্রতি ঘৃণা, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের প্রতি বগজ, খারাপি, তারা কখনো সেটাকে সম্মান করবে না। আজকে দেখব পুরো পৃথিবীতে, আপনার মক্কা এবং মদিনাতে অথবা পৃথিবীর অন্য স্থানে আপনি দেখবেন যে বরকতময় জিনিসগুলো, বরকতময় বস্তুগুলো, বরকতময় পাহাড় বলেন, বরকতময় পাথর বলেন, যা কিছু, সেখানে আপনি একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যারা রয়েছে তাদেরকে সেখানে পাওয়া যায়। তারা সেখানে জিয়ারত করেন, সফর করেন, সেই হাজার হাজার মাইল দূরে জানতে পারেন যে আল্লাহর প্রিয় বান্দা ওখানে রয়েছেন, আল্লাহর প্রিয় বান্দার সাথে সম্পর্কিত কোনো বস্তু রয়েছেন, সেটাকে দেখার জন্য, জিয়ারত করার জন্য সেখানে চলে যায়। তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে আমরা মান্য করব, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব। কোরআন কারীমের মধ্যে অনেকের, কমসে কম আমাদের মুসলমান যারা,
মুসলমানদের জবান থেকে কিন্তু একটা বিষয় কিন্তু সবাই স্বীকার করে, ভাই কোরআনকে মানতে হবে, কোরআন ছাড়া কোরআনের বাহিরে কোনো কাজ করা যাবে না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা সব কোরআনের থেকেই যা হচ্ছে, কোরআনের বাহিরে না। বিবি হাজারার কথা বলা হচ্ছে সাফা মারোয়ার, এটাও কোরআন থেকে। আমরা মনে করি নামাজের কথা বললে মনে কোরআন, জিকিরের কথা বললে তখন কোরআন, তসবিহ তাহলিলের আলোচনা কোরআন, মা বাবার কথা কোরআন, আল্লাহর ওলিদের কথাও কোরআন, নবীদের কথাও কোরআনে, আল্লাহ তাআলার প্রিয় বস্তুদের যে আলোচনা সেটাও কোরআনে। দেখবেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো আলোচনা রয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সম্পূর্ণ যে আলোচনা রয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দাদের পুরা জিন্দেগি, কর্ম, তাদের আমল, তাদের আদর্শ, এটাই কমপ্লিট একটা কোরআন। তো দর্শক, আমি বলবো যে আমাদের যাদের এই বিষয়গুলো আমাদের এখনো পর্যন্ত আমাদের মধ্যে ভুল কাজ করে যাচ্ছে, যে নামাজ, রোজা, এই সকল বিষয়গুলোকে শুধু আমরা মনে করি যে এটাই মনে কোরআন, এটাই সব কিছু। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আপনি এমন যে কোনো একটা সূরা, যে কোনো একটা আয়াতের দিকে আপনি তাকাবেন, সেখানে দেখবেন, আপনি দেখতে পাবেন আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা। তা আল্লাহর এই থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষকে একটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষা দিচ্ছে, তোমাদের জন্য হেদায়েতের রাস্তা, তোমাদের জন্য মুক্তির রাস্তা, সঠিক রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। সঠিক পথ হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের পথ। আল্লাহর প্রিয় বান্দাদের সাথে তোমরা সম্পর্ক করো, আমার সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এটাই চাই। দাওয়াত ইসলামী আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দাদের আলোচনা করেন, প্রিয় বান্দাদের পথে মতে মানুষকে আহ্বান করেন। আসুন আমরা ওই পথে চলি যেই পথে চলেছে আল্লাহর প্রিয়জন, আল্লাহর প্রিয় বান্দা যারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা আমরা শুনেছি, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার, আমাদেরকে তদ অনুযায়ী আমল করার তৌফিক দিক। আল্লাহ আমাদের সকলকে আমাদের চ্যানেলের সঙ্গে থাকার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আসুন আমরা সকলে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত, জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত, হয়নি কেহ তোমার মতো, হয়নি কেহ তোমার মতো, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. صلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله. তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।